বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম ওই বাড়িতে গেলেন দাওয়াত খাওয়ার জন্য। যখন বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম ওই বাড়িতে গেলেন দাওয়াত খাওয়ার জন্য, যখন দস্তরখানা বিছায়া বসলেন আর দাওয়াতি মেহমান সবাই যখন বসলেন, তখন একজন এখনো অনুপস্থিত, এখনো দাওয়াতি মেহমান একজন আসে নাই। এখন সকলে মিলে ওই যে অনুপস্থিত ওই বান্দা এই মজলিসের এখন কথার এখন সে তাকে নিয়ে কথা মানুষ বলা শুরু করলো। প্রত্যেকে ওই মানুষের নিয়ে কথা দোষ, তার দোষ বর্ণনা করা শুরু করলো। একজন তো বলেই ফেললো, বলে এত বড় বুড়ি নিয়া একটু আসতে তো একটু লেইতেই হবে, এত বুড়ি নিয়া কি হাঁটা সম্ভব? তখন বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহ আলাই ওই দস্তরখানা থেকে উঠে গেলেন, সাথে সাথে দস্তরখানা থেকে উঠে গেলেন। দস্তরখানা থেকে উঠিয়া বাড়ির দিকে রওয়ানা। যখন বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম বাড়িতে গেলেন, বাড়িতে যাইয়া বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম নিজের নফসকে দোষ দিতেছেন, ও নফস, তোমার মধ্যে যদি খাবারের লোভ না থাকতো তাহলে তুমি ওই দস্তরখানায় বসতা না। তুমি আজকে ওই দস্তরখানায় বসলা, এই জন্য তুমি আজকে গীবত শোনার গুনাহ করলা। তোমার সামনে গীবত বলল, তুমি আজকে কি জবাব দিবা আল্লাহ তাআলার কাছে কিয়ামতের ময়দানে? আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বান্দা কি জবাব দিবা? বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম কিতাবের মধ্যে লেখেন, আল্লামা আব্দুল হাই লখনবী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন, বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম সেই দিন থেকে 3 দিন পর্যন্ত কোনো খাবার খান নাই। তিনার নফসকে 3 দিন পর্যন্ত কষ্ট দিয়েছে ক্ষুধায়। কারণ তিনি এই কথা বলল যে ওইখানে যাওয়ার কারণে মানুষ ওই অনুপস্থিত ব্যক্তিটাকে নিয়ে গীবত করলো তার ভুঁড়ি সম্পর্কে। তুমি সেই গুনাহ, তুমি তোমার কানে সেই গুনাহ তুমি শুনলা। কেন শুনলা? ওই খাবার খাওয়ার কারণে সেখানে গেছো তুমি খাবার খাওয়ার জন্য, এই জন্য তুমি শুনলা। আগামী 3 দিন পর্যন্ত তোমাকে আমি খাবার দিব না। এরে আল্লাহর গোলাম, তাদের জিন্দেগি কিভাবে কাটায় দিছে আর আমার আপনার জিন্দেগি কেমনে কাটাইতেছি? আমরা কথায় কথায় গীবত করি, অথচ আমরা এটারে গুনাহ মনে করি না। অথচ আমি গীবত করতেছি, ওই বান্দার আমলনামার যত গুনাহ আছে সব আমার আমলনামায় যোগ হইতেছে। আর আমার আমলনামার যত নেক আছে ওই বান্দার আমলনামায় ওগুলো যোগ হইতেছে। এই আল্লাহর গোলাম, এই জন্য সাবধান, গীবত করা যাবে নি। বলেন, গীবত করা যাবে নি? গীবত করা যাবে না।